আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাছের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। খুব বেশি ভালো লেগে গেলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, এইভাবে মাছের ডিমের একটা রেসিপি তৈরি করে নিলে কিন্তু বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খেতে কিন্তু লাগবে অনেক মজা। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখে নিই। এখানে আমি মাছের ডিম নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো মাছের ডিম আছে। ডিমগুলোকে আমি একটা চালনি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এতে করে দেখা গেছে ডিমটা আর পড়ে যাবে না আর পানিটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও কিন্তু এই ডিমটা ভেজে নিতে পারেন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা হাইয়ে রেখেছি। চুলার আঁচ হাইয়ে রেখে মাছের ডিমগুলোকে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে অনবরত নেড়ে চেড়ে মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু আগের চাইতে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর মাঝে কিছু মশলা ব্যবহার করব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুধু রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব আমি এর মাঝে পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর পেঁয়াজটাকে একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচামরিচ ফালি। আমি কিন্তু কাঁচামরিচটা আমার ঝাল অনুসারে ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝাল অনুসারে কিন্তু কাঁচামরিচগুলো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 1 কাপ পরিমাণ টমেটো খুব পাতলা করে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমগুলোর সাথে, যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে, তাই খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আবারও অনবরত একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম আছে। এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। এখানে দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। এখন আমি আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ডিম ভুনাটা খেতে অনেক বেশি মজা হয়। আর ডিমের গা থেকে যে একটা আস্তে আস্তে গন্ধ আসে, সেই আস্তে গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে শুধুমাত্র এই লেবুর রস দেওয়ার জন্য। অনেকেই আছে যারা কিনা মাছের ডিম খেতে পছন্দ করেন না। বাসায় অবশ্যই এইভাবে একবার মাছের ডিম ভুনা করে দেখবেন। আশা করছি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ডিমে যে আস্তে গন্ধ থাকবে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এখন আমি আবারও অনবরত নেড়ে চেড়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কোনো রকমের পানি রাখা যাবে না। ডিমগুলোকে একদম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাছের ডিম ভুনা। অবশ্যই বাসায় একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ একটু ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।